একটি ছোট গ্রামে হারিস নামের একটি ছেলে থাকত। সে ভদ্র ও বাধ্য ছিল, কিন্তু কখনো কখনো খেলাধুলায় মগ্ন হয়ে দায়িত্ব ভুলে যেত। তার মা বাবা খুব পরিশ্রমী ও দিনদার মানুষ ছিলেন। তারা তাকে সবসময় বলতেন, বাবা, মা বাবার সেবা জান্নাতের পথ। একদিনের ঘটনা। একদিন হারিস খেলতে খেলতে সময় ভুলে গেল। ঘরে তার মা একাধিকবার ডাক দিয়েছিলেন, কিন্তু সে শুনতে পায়নি। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখে তার মা অসুস্থ হয়ে শুয়ে আছেন এবং বাবা ক্লান্ত মুখে তার সেবা করছেন। এই দৃশ্য দেখে হারিসের মন ভেঙে গেল। সে মায়ের পাশে বসে কান্না ভেজা কণ্ঠে বলল, আম্মু, আমি আর কখনো আপনাদের কথা অমান্য করব না। মা মমতার হাসি দিয়ে বললেন, বাবা, আমরা তোমার ভালোর জন্যই সব বলি। কুরআনের স্মরণ। তার বাবা তাকে কুরআনের আয়াতটি শোনালেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন একমাত্র তারই ইবাদত করতে এবং মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতে। সূরা আল ইসরা, আয়াত 23। হারিসের হৃদয় আরও নরম হয়ে গেল। হাদিসের প্রভাব। তার বাবা আরও দুটি হাদিস শোনালেন। জান্নাত মায়ের পায়ের নিচে, নাসাই, এবং বাবা জান্নাতের দরজাগুলোর একটি দরজা, তিরমিজি। এ কথা শুনে হারিসের মন জেগে উঠল। এ যেন তার জন্য প্রকৃত জীবন শিক্ষা। পরিবর্তনের সূচনা। সেদিনের পর থেকে হারিস প্রতিদিন ভোরে মা বাবার সেবা দিয়ে দিন শুরু করত। মায়ের কাজে সাহায্য করত, বাবার সঙ্গে বাজারে যেত, রাতে ঘুমানোর আগে তাদের জন্য পানি রেখে দিত। মা বাবার দোয়া তার জীবনের বরকত হয়ে দাঁড়ালো। কয়েক বছর পর হারিস গ্রামের শিক্ষিত, নীতিবান ও সফল তরুণদের মধ্যে একজন হয়ে উঠল। সে নিজেও মানুষকে মা বাবার সম্মান ও সেবার কথা শোনাত। গল্পের শিক্ষা। যে সন্তান মা বাবার সম্মান করে ও সেবা করে, আল্লাহ তার জীবনে বরকত, শান্তি ও সাফল্য দান করেন।